আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তেহরানে ব্যাপক অভিযান চালাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। টার্গেট সরকারি অবকাঠামো, পাল্টা হামলায় ত্রিদেশের মার্কিন ঘাঁটি ও রাডার ধ্বংস করল ইরান। বিশ্ববাজারে যুদ্ধের প্রভাবে হু হু করে বাড়ছে তেলের দাম, আজও পাম্পগুলোয় ভিড়। রোববার ডিপো খুললে স্বাভাবিক হবে পরিস্থিতি। পার্লামেন্টের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি, বললেন সালাউদ্দিন। জনপ্রত্যাশা পূরণের লক্ষ্যে নতুন সংসদ সদস্যদের প্রশিক্ষণ। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ দেখছে না ইসি। নির্বাচিত জনপ্রতিনিধি দিয়ে স্থানীয় সরকার পরিচালনার তাগিদ বিশেষজ্ঞদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। জুড়ে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। বিপর্যস্ত রাজধানী তেহরান, ভয়াবহ হামলার শিকার ঐতিহাসিক মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ব্যাপক ক্ষতিগ্রস্ত ইস্পাহান, কোম ও নাতাঞ্জের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। কেবল সামাজিক স্থাপনা নয়, টার্গেট করা হচ্ছে আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল। ইরানের সমর ভান্ডারে থাকা 43টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। রাতভর দফায় দফায় হামলা, বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে তেহরান। রাজধানীর পাশাপাশি ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ বাহিনীর তাণ্ডবে বিপর্যস্ত ইরানের ইস্পাহান, কোম, নাতানজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। কেবল সামরিক ঘাঁটি, কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাই নয়, আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল লক্ষ্য করেও হামলা চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। তেল আবিবের দাবি, বিমান হামলায় নিহত হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ আলী আসগর হেজাজি। কোম শহরে বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 2 জন। বিস্ফোরণে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে নাতানজ। বিধ্বংসী অভিযানের ছবি ও ভিডিও প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনা কমান্ড সেন্টকম। ইরানের মিসাইল লঞ্চার ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হয়েছে এ যাবৎকালের সবচেয়ে ব্যাপক বোমাবর্ষণ। চলমান যুদ্ধে খুবই ভালো অবস্থানে রয়েছি আমরা। তাদের সেনা, নৌ ও বিমান 3 বাহিনী ধ্বংস হয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, তার উপর তাদের নেতারাও নেই। তাদের 32টি জাহাজের সবগুলোই পানির নিচে। ইরানের প্রথম 2 স্তরের সব গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করা হয়েছে, এমন দাবি মার্কিন প্রেসিডেন্টের। জানান, বিনা শর্তে আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা নেই তেহরানের। একদল অসুস্থ মানসিকতার নেতাদের জন্য অনেক মানুষ মারা যাচ্ছিল। ইরানের যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। শুক্রবার বিশ্ববাজারে ব্যারেল প্রতি $92 ছাড়িয়েছে অপরিশোধিত তেলের দাম, যা সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় 30%। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ইসরায়েল হামলা এবং ইরানের পাল্টা প্রতিশোধে বিশ্বজুড়ে টালমাটাল জ্বালানি ও পরিবহন খাত। বৈশ্বিক তেল সরবরাহের 20% নিয়ন্ত্রণকারী হরমুজ প্রণালী বন্ধের প্রভাবে চরম উৎকণ্ঠায় ব্যবসায়ীরা। সংঘাতে নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারেও। এশিয়ার শেয়ার বাজারে গত 6 বছরের মধ্যে সবচেয়ে বড় দরপতন দেখা গেছে। বিপরীতে তেলের বাজারে দেখা দিয়েছে বড় উল্লস্ফন। মার্কিন ক্রুড তেলের দাম 19% বেড়ে পৌঁছেছে $80। জ্বালানির এই আকাশ ছোঁয়া মূল্যে বিশ্বজুড়ে নতুন করে দেখা দিয়েছে মূল্যস্ফীতির শঙ্কা। ডলার শক্তিশালী হওয়ায় মান হারিয়েছে ইউরো ও ব্রিটিশ পাউন্ড। জ্বালানি তেল নিতে আজও রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে সকাল থেকে দীর্ঘ লাইন। তেলের দাম বাড়তে পারে এমন আশঙ্কায় ভিড় করছেন যানবাহন চালকদের অনেকে। পেট্রোল পাম্পগুলোতে সরকার নির্ধারিত নিয়মে তেল পাচ্ছে না তারা, তবে কেউ কেউ বাড়তি তেল নিতে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরছে। বাড়তি তেল না পেয়ে কেউ কেউ বাকবিতণ্ডায় জড়াচ্ছে। সরকারকে পাম্পগুলোতে কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন সাধারণ গ্রাহকরা। আর পাম্প মালিকরা বলছেন, হঠাৎ চাহিদা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। তবে 2 দিনের সাপ্তাহিক ছুটির পর রোববার ডিপো খুললে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে প্রত্যাশা তাদের। তেল ছাড়া তো মার্কেটিং এ জব করি, উপায়ও নাই। প্রায় 45 মিনিট ধরে জ্যামে আছে। না, এটা ঠিক আছে, একটু ইয়ে লাগতেছে, কষ্টের পরে তো পাওয়ার পর একটু স্বাভাবিক যা লাগে আর কি, হ্যাপি। বাঙালিরা হলো অতি এতেই বেশি উৎসাহিত হয়ে যায় আর কি। আমি মহাখালী দিকে গেলাম, একটা পাম্প খোলা নেই, সবগুলো পাম্প বন্ধ। স্বাভাবিক আমরা যেভাবে তেল উঠাই, আমরা এখন ওইভাবে তেল উঠাইতেছি, কিন্তু মজুতের টান কি সেলটা আমার বেশি,
স্বাভাবিক ছেলেটা আমার অতিরিক্ত খেয়ালি নয়, জাতীয় সংসদে স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন বিএনপির সংসদ সদস্যরা, জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ত্রয়োদশ সংসদ অধিবেশন সামনে রেখে বিএনপি এমপিদের জন্য প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে গণমাধ্যমকে এই কথা বলেন তিনি। গুলশানে চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে সকাল 10টায় শুরু হয় কর্মশালা। তথ্যমন্ত্রী বলেন, সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদে রাষ্ট্রপতি প্রথম ভাষণ দেবেন, নেওয়া হয়েছে প্রস্তুতিও। সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেবেন। জানা গেছে, সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ ও সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম সহ প্রয়োজনীয় বিধিবিধান সম্পর্কে এমপিদের ধারণা দেওয়া হচ্ছে। এ সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। আমাদের দায়িত্বের মধ্য দিয়ে আমরা দেশে একটা প্রকৃত অর্থেই কার্যকরী সংসদ তৈরি করে একটা কার্যকরী সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, সে বিষয়ে আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়দেরকে পরামর্শ বিনিময় করছি। ফ্রেশ পার্লামেন্টারিয়ানরা নতুন করে যাত্রা শুরু করবেন, শিখবেন ভালো। তাদের ভিতরে কোনো প্রিকনসিভড আইডিয়া না থাকলে ভালো মতো লার্নিংটা হয়। এটাই আমরা, যেমন একটা ফ্রেশ বেবি তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরের থেকে ফ্রেশ কালচার শিখে, সেইভাবে আমরা নবীন পার্লামেন্টারিয়ানদেরকে প্রস্তুত করা চাই। কর্পোরেশন নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছে না ইসি। ঈদের পর নির্বাচন আয়োজনে শিগগিরই বৈঠকে বসবে কমিশন। নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো পরিচালনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দলীয় সরকারে প্রভাবিত না হয়ে নির্বাচন আয়োজনই হবে ইসির চ্যালেঞ্জ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। মেয়াদোত্তীর্ণ ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের নির্বাচন কার্যক্রম শুরু করতে চাইছে ইসি। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী 180 দিনের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা আছে। সেই অনুযায়ী ঢাকার 2 সিটির মেয়াদ পূর্ণ হয়েছে গত বছর, আর চট্টগ্রামে শেষ হয়েছে এবছর 22 ফেব্রুয়ারি। কমিশন বলছে, সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ না থাকলেও এসব নির্বাচন আয়োজন নিয়ে সভায় বসবে কমিশন। আগে আমরা একটা ওয়ার্ক প্ল্যান করব, ওয়ার্ক প্ল্যান করার পরে কি বলে যে আমরা চ্যালেঞ্জ অ্যাসেস করব। এই মুহূর্তে তো আমাদের কোনো চ্যালেঞ্জ আমরা দেখতেছি না। কমিশন বসবে, আমাদের নির্বাচনী কর্ম পরিকল্পনা প্রণয়ন করবে, 1 by 1 ইনশাআল্লাহ ইলেকশনগুলো হবে। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, গণতান্ত্রিক প্রতিনিধি দিয়ে স্থানীয় সরকার গঠন করা অপরিহার্য। দ্রুততার সাথে এগুলোতে নির্বাচন করাটা গুরুত্বপূর্ণ। ওটাই সাংবিধানিক ম্যান্ডেট, ওটাই আইনি বাধ্যবাধকতা। দলীয় সরকারের অধীনে যে নির্বাচনকে প্রভাবিত করার সম্ভাবনা থেকে যায়, তাই আমাদের এটা নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। আমার মনে হয় সিটি কর্পোরেশন